সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। প্রথম জুমায় আলোচনা করেছিলাম আমরা কিভাবে মায়ের পেটের ভিতরে প্রবেশ করলাম এবং কিভাবে মায়ের পেটের ভিতরে আমাদের পরিবর্তন হয়েছিল। তারপরে একটি সময় আমরা পৃথিবীতে আসলাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম মৃত্যুর বিষয়ে। মৃত্যুর পরের জগৎ, ওই জগতের নাম কি? কবরের জগৎ। মৃত্যুর পরে আমাদেরকে কোথায় যেতে হয়? কবরে। আজকে আমরা কবরকে সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা আমরা বলবো এবং শুনবো। পড়েন ইনশাআল্লাহ। আপনাদেরকে আগেও আমি কয়েকবার বলেছি, প্রত্যেকটা মানুষকেই কয়টি জগৎ অতিক্রম করতে হয়? 5টি জগৎ। প্রথম জগৎ আমরা কোথায় ছিলাম? আলমে আর রুহের জগতে। রুহের জগৎ অতিক্রম করে আমরা আসছিলাম আলমে আর হাম, মায়ের পেটের ভিতরের জগতে। মায়ের পেটের ভিতর থেকে আমরা আসছিলাম আলমে দুনিয়া, পৃথিবীতে। এই পৃথিবীর জীবন শেষ করার পরে আমাদেরকে যেতে হবে আলমে বারজাখ, কবরের জগতে। 5 নম্বরে কবরের জগৎ অতিক্রম করে আমাদেরকে যেতে হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের জগতে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো পৃথিবীর জগৎ শেষ করার পরে আমাদেরকে যেতে হবে কবরের জগতে। কবর সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তিনি বারবার তিনি আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। রব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলছেন, হে নবী, যখন সমাজের মধ্য থেকে, রাষ্ট্রের মধ্য থেকে যখন কোনো মুনাফিক মৃত্যুবরণ করবে, খবরদার কখনো আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এবং কখনো তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আন্না সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কবরের বহুবচন হচ্ছে কুবুর। রব্বুল আলামিন কোরআনে বারবার তিনি কবর এই শব্দটা উল্লেখ করেছেন। এই কবরের জগতেরই আরেকটা নাম হচ্ছে আলমে বারজাখ, অর্থাৎ বারজাখের জগৎ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, কবরের ওই জগৎটাকে বারজাখ বলে কেন নামকরণ করা হয়? এর কারণ হচ্ছে বারজাখ একটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। বারজাখ শব্দের বাংলা অর্থ হচ্ছে দেয়াল, পর্দা বা অন্তরাল। কোরআনের মধ্যে আছে, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান। দুটি সমুদ্র তারা পরস্পর একে অপরের সাথে মিলিত হয়। বাইনাহুমা বারজাখ, তবে তাদের উভয়ের মাঝেই আছে একটি অন্তরাল, তাদের উভয়ের মাঝে আছে একটি পর্দা, যা কখনোই তারা অতিক্রম করতে পারে না। তো বারজাখ শব্দের অর্থ হচ্ছে পর্দা। কবরের জগৎটাকে বারজাখ নামে এই কারণেই নামকরণ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা তথ্য প্রযুক্তির কল্যাণে, তথ্য প্রযুক্তির এই উন্নতির কারণে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের খবর নিতে পারে না? আপনি এখানে বসে আমেরিকাতে এখন কি হচ্ছে আপনি ইচ্ছা করলে খবর নিতে পারবেন, আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। কিন্তু বাড়ির পাশে একজন মানুষকে আপনি 3.5 হাত কবরের মধ্যে যে রেখে আসছেন, তার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে, কিভাবে সে তার জীবনটা অতিবাহিত করছে, আপনি হাজার চেষ্টা করলেও কখনো তার খবর আপনি জানতে পারবেন? কারণ তাদের মাঝে আর আমাদের মাঝে রয়েছে একটি অন্তরাল, একটি পর্দা। অনেকে বলে থাকে সমাজের মধ্য থেকে যে মানুষকে আমরা দাফন করার পরে মাঝে মাঝে তারা আমাদের বাড়িতে আসে। অনেকে তো এটাও বলে যে প্রত্যেকটা বৃহস্পতিবারের দিন তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়, তারা আমাদের বাড়ির চারপাশ দিয়ে এসে ঘোরাফেরা করে,
যে আমরা তাদের জন্য কি করছি। এমন কথা শুনেন না আপনারা? এমন কথা শোনা যায় প্রিয় ভাইয়েরা, অথচ রব্বুল আলামিনের এই আয়াতের পরিবর্তী কথা এটা। কবরের মধ্যে তারা কেমন আছে এটা যেমন আমরা হাজার চেষ্টা করলেও জানতে পারি না, ঠিক তেমনই ভাবে পৃথিবীর মানুষ কি অবস্থায় আছে, কেমন আছে, কিভাবে পৃথিবীর মানুষ তারা তাদের জীবনটা পরিচালিত করছে, কখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, কখন বিএনপি ক্ষমতায় আসতেছে, এটা হাজার চেষ্টা করলেও কখনো তারা খবর নিতে পারে না। এই জন্যই কবরের ওই জগৎটাকে বলা হয়ে থাকে বারজাখের জগৎ। তবে হাদিসের মধ্যে আসছে তারা খবর পায় কিভাবে? যেমন ধরেন একজন ব্যক্তি মারা গিয়েছে, কিছুদিন পরে মানুষ যখন মারা যায়, আত্মাটা সাধারণত কিছুদিনের জন্য দুইটা জায়গায় যায়। এক নম্বরে ইল্লিয়িন, দুই নম্বরে সিজ্জিন। ইল্লিয়িন কোথায়? উপরে, সিজ্জিন মাটির নিচে, বন্দিশালা। এখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কিছুদিন পরে তার বড় ছেলেও মৃত্যুবরণ করলো। এখন বাবা যেহেতু ইল্লিয়িনে আছে ভালো কাজ করার কারণে, তো ছেলেও যেহেতু ভালো কাজ করেছে, ছেলেও কোথায় গিয়েছে? ইল্লিয়িনে। তো বাবা এবং ছেলের মধ্যে যখন দেখা হবে, বাবা তখন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যে পৃথিবী থেকে আসছো, পৃথিবীর অবস্থা কেমন? তোমার যে একটা ভাই ছিল তার কি অবস্থা? যদি ভাই জীবিত থাকে তাহলে বলে সে জীবিত আছে, আর যদি মৃত্যুবরণ করে তাহলে বলে সে মারা গিয়েছে। এতটুকু জানতে পারে, বাদ বাকি পৃথিবীর খবরাখবর কোনোভাবেই তারা জানতে পারে না। মাঝে মধ্যে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়, প্রত্যেক বৃহস্পতিবারের দিন আমাদের ঘরের চারপাশ দিয়ে এসে ঘুরঘুর করে। এটা সম্পূর্ণ স্পষ্টভাবে কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী কথা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো কবরের জগতের কয়টা নাম আমরা পেলাম? দুইটা নাম। এক নম্বরে কবরের জগৎ, দুই নম্বরে এই কবরের জগৎটাকে রব্বুল আলামিন অন্য নামেও তিনি সম্বোধন করেছেন। কি নামে? বারজাখ, বারজাখের জগৎ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কবর দেওয়ার এই যে সিস্টেমটা, এই যে রীতিটা, এই যে প্রচলনটা, এটা কি 1 বছর বা 2 বছর আগে থেকে? কবে থেকে এটা? এই পৃথিবীতে মানব জাতির সূচনা যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই এই কবর দেওয়ার সূচনা পৃথিবীতে চলে এসেছে। কথা তো মোল্লার না, কথা কার? আল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, পৃথিবীর মানুষের কাছে আপনি 2জন ব্যক্তির কাহিনী বলেন। কয়জন ব্যক্তির? 2জন ব্যক্তির। কোন 2জন ব্যক্তি? আদমের 2জন পুত্র হাবিল এবং কাবিল, তাদের 2 ভাইয়ের কথা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। কি কথা? إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। তারা 2 ভাই যখন কুরবানি করলো, এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আর এক ভাইয়ের কুরবানি কবুল হলো না। যেই ভাইয়ের কুরবানি কবুল হয়নি, সে রাগান্বিত হয়ে তার ভাইকে তখন বলেছিল, ক্বালা লা আকতুলান্নাক, কুরবানি তুমিও করলে আমিও করলাম, তোমারটা কবুল হলো আর আমারটা কবুল হলো না। এই যে তোমার কারণে আমি অপদস্থ হলাম আর লাঞ্ছিত হলাম, আমি অবশ্যই সুযোগ পেলে তোমাকে দেখে নিব, তোমাকে আমি হত্যা করে ফেলবো। অতঃপর সে সুযোগের অপেক্ষায় রইল। রব্বুল আলামিন বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর যখন সুযোগ পেয়ে গেল, নফসের কুমন্ত্রণায় পড়ে একটি সময়ে সে তার ভাইকে হত্যা করে ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন এটাই যেহেতু পৃথিবীর প্রথম হত্যা আর প্রথম মৃত্যু, এখন মানুষ মরার পরে কি করতে হবে এটা তো তার জানা ছিল না। কি করবে সে? নিজের ভাইকে হত্যা করে এবার ভাইয়ের মৃত্যু দেহখানা কাঁধের মধ্য নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে লাগলো। রব্বুল আলামিন এমন সময় তিনি কি করলেন? আল্লাহ পাক বলেন, ফাবাআসাল্লাহু গুরাব ইয়াবহাসু ফিল আরদ
আমি দুটি কাক জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম, একটি কাক অপর কাককে টুকরাইতে টুকরাইতে হত্যা করে ফেললো। অতঃপর ওই কাকটা সে তার ঠোঁট দিয়ে বালু খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে গর্ত বানাইলো। অতঃপর ওই জীবিত কাকটা মৃত্যু কাকটাকে গর্তের ভিতরে রেখে বালু চাপা দিয়ে দিল। এমন দৃশ্য যখন কাবিল দেখলো, তখন কাবিল নিজেকে ধিক্কার দিয়ে আফসোস করে একটি কথা তখন বলেছিল। কাবিল বলল, অলা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। ওই কাকের মাথায় যে বুদ্ধিটা আছে, ওই বুদ্ধিটাও তো আমি কাবিলের মাথায় নাই, যার কারণে আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম। আজও হত্যার ইতিহাস পৃথিবীতে আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হচ্ছে গতকাল অথবা তার আগের দিনের একটি ঘটনা, যে ঘটনা আপনারা অনেকেই দেখেছেন, হৃদয়টা নাড়া দেওয়ার মতো একটি ঘটনা ঘটেছে 2 দিন আগে। কি ঘটনা? একটি ছেলে, তার বাবাও নাই, মাও নাই, একটা ভাই ছিল, ভাইটাও মৃত্যুবরণ করেছে। এখন একজন ব্যক্তির চোখের সামনে দিয়ে যদি বাবা মৃত্যুবরণ করে, একজন ব্যক্তির চোখের সামনে দিয়ে যদি মা মৃত্যুবরণ করে, একজন ব্যক্তির চোখের সামনে দিয়ে যদি ভাই মৃত্যুবরণ করে, ওই একই ব্যক্তির সামনে দিয়ে যদি আপন সমস্ত মানুষ মৃত্যুবরণ করে কবরের পথযাত্রী হয়ে যায়, বলেন তো স্বাভাবিকভাবেই কি ওই লোকটা ঠিক থাকতে পারে, নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে? তো একটি ছেলে, সে একটি সময় ভালোই ছিল, পরিবারকে হারানোর কারণে আজকে সে বিকারগ্রস্ত হয়ে গিয়েছে। দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভিতরে সবথেকে বড় বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মানুষ নামে অমানুষ তাকে ধরে প্রথমে পিটিয়েছে, প্রথমে একবার মারধর করেছে, তারপরে তার কাছে জানতে চাওয়া হয়েছে, আচ্ছা তোর জীবনের শেষ ইচ্ছাটা কি? তখন আচ্ছা যদি আপনাকে বলা হয় তোর জীবনের শেষ ইচ্ছাটা কি, আপনি কি বলবেন? অনেকেই অনেক কিছু আপনারা বলতেই পারেন, কিন্তু একজন মানুষ কতটা ক্ষুধার্ত হলে মৃত্যুর আগ মুহূর্তে এমন কথা বলতে পারে যে আমি আমার মৃত্যুর আগের শেষ ইচ্ছা হচ্ছে আমি পেটটা ভরে কয়টা ভাত আমি খেতে চাই? কল্পনা করতে পারেন আপনি? মৃত্যুর আগের শেষ ইচ্ছা কি জানতে চাওয়া হচ্ছে তার কাছে, সে এটাই বলছে যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি পেট ভরে কয়টা ভাত আমি খেতে চাই। তার সামনে ভাত দেওয়া হলো, ভাত সে খেয়েছে। ভাত খাওয়ার পরে আবারও তাকে পিটিয়ে হত্যা করে ফেলেছে। কারা হত্যা করেছে? যারা হত্যা করেছে তারা কি শিক্ষিত নাকি মূর্খ? নিঃসন্দেহে শিক্ষিত মানুষই তো তারা। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, শিক্ষিত হলেই যে একজন মানুষ হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। মানুষ হওয়ার জন্য অবশ্যই তার ভিতরে মানুষত্ব থাকার প্রয়োজন। আপনারা দেখবেন মূর্খ মানুষ কিন্তু কখনো তারা নাস্তিক হয় না। মূর্খরা কি নাস্তিক হয় নাকি? নাস্তিক হয় কারা? যারা পড়াশোনা করেছে, যারা ডিগ্রি অর্জন করেছে। ডিগ্রি অর্জন করতে পারেন আপনি এসএসসি, এইচএসসি, মাস্টার্স কমপ্লিট করতে পারেন, পুরো পৃথিবী নিয়ে আপনার গবেষণা থাকতে পারে, তবে যদি আপনার ভিতরে মানুষত্ব না থাকে, আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনি মানুষ হইতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, তো এই যে দেখেন, যদি আজকে মসজিদে একটা খুন হতো, এর দায়ভার কি এলাকার লোকজনের উপর বর্তাইতো নাকি মুসল্লিদের উপরে? মুসল্লিদের উপরে। একটা মাদ্রাসায় যদি খুন হয়, এর দায়ভার কি সরকারের উপরে যায় নাকি মাদ্রাসার শিক্ষক বৃন্দ যারা আছে তাদের উপরে আসে? তাদের উপরে আসে। আপনারা কল্পনা করতে পারেন এটা? যদি একটা মাদ্রাসায় খুন হতো, তথা কথিত সুশীল সমাজ যারা, তারা এতদিন টকশোতে বসে যেত কিভাবে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে গোটা দেশের আলেমদেরকে পুরো পৃথিবীর কাছে কালারিং করে দেওয়া যায়, তারা বিভিন্ন রকমের বিবৃতি তারা দিত। অথচ এই নিরীহ লোকটাকে যে হত্যা করা হয়েছে, একজন সুশীল আজ পর্যন্ত কথা বলেছে? কথা বলে নাই। প্রিয় ভাইয়েরা, তো আজকে আমরা এই জুম্মার মেম্বার থেকে দাবি জানাচ্ছি, অন্যায় যেই করবে, সে যেই হোক না কেন, অবশ্যই তাকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, বলছিলাম কাবিলের কথা, যে তার ভাইকে হত্যা করে কবর দিল। কাকে দেখে শিখলো কবর দিয়া? একটা কাককে দেখে।
তো পৃথিবীতে কবর দেওয়ার এই সূচনা, কবরস্থ করার এই সূচনা 1-2 বছর আগ থেকে নাকি যুগ যুগ ধরে? কত যুগ ধরে? মানুষ যেদিন থেকে পৃথিবীতে এসেছে আদম, ওই আদমের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত কবর দেওয়ার সূচনা পৃথিবীতে আছে না নাই প্রিয় ভাইয়েরা? আছে। এখনো আমরা মারা গেলে আমাদেরকে কি নদীতে ভাসিয়ে দেয় নাকি কবর দেয়? কবর দেয়। কেন কবর দেয়? কারণ রব্বুল আলামিন আপনার আমার সাথে ওয়াদাবদ্ধ। কি ওয়াদাবদ্ধ? রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে দুনিয়ার মানুষ, তোমরা যে মাটির উপর দিয়ে চলাফেরা করো, আমি আল্লাহ পাক ওয়াদা করছি এই মাটি থেকে একদিন তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম। যে মাটির উপর দিয়ে চলাফেরা করো, সময়ের ব্যবধানে একদিন না একদিন অবশ্যই তোমাদেরকে এই মাটির মধ্যে এনে আমি তোমাদেরকে মাটি বানিয়ে দিব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার একদিন না একদিন আমি তোমাদেরকে এই মাটি থেকেই পুনরায় জীবিত করব। এই ওয়াদা আমাদের সাথে যিনি করেছেন তিনি কে? আল্লাহ। তো এই কবরে একদিন আমাদেরকে যেতে হবে প্রিয় ভাইয়েরা। কবরটা খুবই ভয়ানক একটি জায়গা, নাকি পৃথিবীর মতো সুখের জায়গা? ভয়ানক জায়গা। কতটা ভয়ানক জায়গা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তিনি এই কবরের ব্যাপারে সতর্ক করে সবসময় তিনি বলতেন, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। যখনই তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, তখন এই দোয়াটা করতে কখনোই ভুল করবা না, হে আল্লাহ, মৃত্যু যেহেতু একদিন আমাদের হবেই, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও। দোয়া করতে বলছেন কে? আল্লাহ। নবীজি দোয়া করতে বলছেন কে? নবীজি। কাদেরকে বলছেন? সাহাবীদেরকে। যে সাহাবীদের বিষয়ে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছে, হে আমার নবীর সাহাবীরা, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আমি তোমাদের প্রতি খুশি আর তোমরাও আমার প্রতি খুশি। সেই সাহাবীদেরকে নবীজি সতর্ক করে এই কথা বলছে, হে আমার সাহাবীরা, যখনই তোমরা দোয়া করবা কখনোই এই দোয়াটা করতে ভুল করবা না। কি দোয়া? ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিও। সাহাবীদের কথা আর কি বলবো। আমাদের নবী, যার আগেও কোনো গুনাহ নাই, যার পরেও কোনো গুনাহ নাই, সেই নবী তার জীবনে এমন কোনো নামাজ অতিবাহিত হয় নাই যেই নামাজের মধ্যে তিনি এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে তিনি দোয়া করেন নাই। হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইয়েরা, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজেই সালাম ফিরানোর পূর্বে একটা দোয়া তিনি করতেন। কি দোয়া? নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, মৃত্যুতে একদিন আমাদেরকে বরণ করতেই হবে, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিও। নবীজি আরো বলতেন, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমার ইন্তেকালের পরে তো আমাকে কবরে রেখে আসা হবে, তুমি কবরের আযাব থেকে আমি মুহাম্মদকে বাঁচিয়ে দিও। দোয়া করছে কে? চিন্তা করতে পারেন আপনি? নবীজি বলছে, হে আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিও। আমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবীজি আরো বলতেন, হে আল্লাহ, মৃত্যুর সময় আমাকে পরীক্ষা করা হবে, তুমি যদি ওই সময় আমাকে সাহায্য সহযোগিতা না করো তাহলে মৃত্যুর ওই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো না। মৃত্যুর সময়ও তুমি আমাকে সাহায্য করো। আর এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে, ওই দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিও। দোয়া করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আপনার আমাদের কথা একটু চিন্তা করে দেখেন তো ভাই, এমনও মানুষ তো পৃথিবীতে আছে, এমনও সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, কখনো মৃত্যুর কথা একবার মনেও করে না। আছে না নাই? এমনও মানুষও তো আমি দেখেছি, সমাজের মধ্য থেকে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তাকে কবরে নামাবে ওই সময় গিয়েও হাসাহাসি করে। আছে না নাই? দেখা হলে কি রে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? কাজকাম ঠিক মতো চলতেছে তো নাকি? গতকালকে কাজে কোথায় গিয়েছিলে?
এমন প্রশ্ন করে না? অথচ তার চোখের সামনে দিয়েই কিন্তু তার আর এক ভাইকে কবরস্থ করা হচ্ছে, তবুও মৃত্যুর কথা বাদ দিয়ে সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছে। যদি এমনই হয় আমাদের চিন্তা চেতনা, প্রিয় ভাইয়েরা, তাহলে একটা গরুর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা মূলত রইল কোথায়? একটা গরু বেঁধে রাখা হয়েছে, ওই গরুর সামনেই একটা কসাই আর একটা গরুকে জবাই করে দেয় না? দেখেন না আপনারা এরকম? তো জবাই করে দিয়েছে, তবুও যে গরুটা দাঁড়িয়ে আছে দেখবেন সে খ্যার একের পর এক খাইতেই থাকে। তার মাথার মধ্যে যেন এই চিন্তাই নাই যে আমার চোখের সামনে আমারই এক সহযোগ ভাই একটা গরুকে জবাই করে দিল, ওর পরেই তো আমার সিরিয়াল। এমন চিন্তা কি গরু করে? তা আপনার আমাদেরই চোখের সামনে দিয়ে আমাদেরই এক ভাইকে কবরস্থ করলো, ওইটা দেখার পরেও যদি আপনি আপনার ব্যবসা নিয়েই পড়ে থাকেন, ওইটা দেখার পরেও যদি আপনি দুনিয়ায় করেন, তাহলে আপনার আমার মধ্যে আর ওই গরুটার মধ্যে মূলত পার্থক্যটা রইল কোথায় বলেন? পার্থক্য আছে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো আপনি মৃত্যুকে যতই ভুলে যান, আপনি কবরটাকে যতই ভোলেন, নবীজি বলেন কবর কিন্তু কখনো তোমাকে কবর ভোলে? প্রতিদিন দুনিয়ার মানুষকে ডেকে ডেকে কবর বলতে থাকে। প্রতিদিন কবর বলে, হে দুনিয়ার মানুষ, আনা বাইতুল গুরবা, আমি তো মুসাফিরের মতো একটি ঘর। ও আনা বাইতুল ওয়াহদা, আমি তো নির্জন একাকী থাকার ঘর। ও আনা বাইতুত তুরাব, হে দুনিয়ার মানুষ মনে রেখো, আমি বিলাসিতার ঘর নয়, আমি মাটির ঘর। কবর আরো বলে, ও আনা বাইতুদ দুধ, মনে রেখো আমি কোনো রাজপ্রাসাদ নয়, আমি তো সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর। কথাটা কে বলে? কবর বলে। প্রতিদিন আপনাকে আমাকে ডেকে ডেকে কবর এটাই বলতে থাকে, হে দুনিয়ার মানুষ মনে রেখো আমি কিন্তু সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর, আমি নির্জন একা থাকার ঘর। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এত কিছু জানার পরেও, দেখার পরেও এই কবরের কথা বাদ দিয়ে আমরা দুনিয়া করতে করতে শেষ। অথচ এমন একজন মানুষকে আপনারা আমাকে দেখাইতে পারবেন, যত বড় কোটিপতি মানুষ হোক না, সে মৃত্যুবরণ করেছে, তার কাপড়ের সাথে 1 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে? এমন হয় নাকি? এমন কখন হয় না প্রিয় ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, তুমি মনে রেখো তুমি যে সারা জীবন দুনিয়া করলে, যখন তুমি মৃত্যুবরণ করবা কবর পর্যন্ত 3টা জিনিস তোমার সাথে যাবে। কয়টা জিনিস বলেছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কবর পর্যন্ত কয়টা জিনিস আমাদের সাথে যাবে? আমার কথা কি সবাই শুনতেছেন নাকি 2-1 জন? তাহলে আওয়াজটা একটু সবাই দিয়েন। কবর পর্যন্ত আমাদের সাথে যাবে কয়টা জিনিস? 3টা জিনিস। নবীজি বলেন, 1 নম্বরে আহলুহু, তোমার পরিবারের মধ্য থেকে কিছু মানুষ তোমার সাথে সাথে যাবে। 2 নম্বরে ওয়ামালুহু, তুমি যে সম্পদগুলো উপার্জন করেছিলে ওই সম্পদের মধ্য থেকে অল্প কিছু সম্পদ তোমার সাথে সাথে যাবে। 3 নম্বরে ওয়া আমালুহু, তুমি পৃথিবীতে যে আমলগুলো করেছো সেটা ভালো হোক অথবা মন্দ হোক, ওই আমলগুলো তোমার সাথে যাবে। কয়টা জিনিস? 3টা জিনিস। কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত। কবর পর্যন্ত যাওয়ার পরে ফায়ার যেও স্নানে, 2টা জিনিস তোমাকে কবরে রেখে ফিরে আসবে। 1 নম্বরে তোমার পরিবারের মধ্য থেকে তোমার প্রিয় মানুষ যারা তোমার সাথে গিয়েছিল তারা ফিরে চলে আসবে, এবং তুমি সারাটা জীবন যে সম্পদ করে জীবনটা কাটিয়ে দিলে ওই সম্পদও কবরে তোমার সাথে যাবে না, ওই সম্পদও কবরে তোমাকে একাকেই রেখে সে ফিরে চলে আসবে। কবরে কেবলমাত্র যে জিনিসটা তোমার সাথে যাবে ও আমালু, পৃথিবীতে যে কাজগুলো তুমি করেছো সেটা ভালো আমল হোক অথবা খারাপ আমল হোক, কেবলমাত্র ওই খারাপ এবং ভালো আমলটাই তোমাদের সাথে যাবে প্রিয় ভাইয়েরা। এই জন্যই এই কবরের কথা চিন্তা করে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তার নাম হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল কি নুরাইন? কি নুরাইন? জুন্নুরাইন। তো তাকে জুন্নুরাইন কেন বলা হতো?
কারণ নবীজির দুইজন কন্যাকে সে কি করেছিল? বিবাহ করেছিল। পৃথিবীতে থাকা অবস্থায় সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। অথচ এই ব্যক্তিও যখনই কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করত, চোখের পানি সে ধরে রাখতে পারত না। তাকে প্রশ্ন করা হলো, উসমান, নবীজি তো কখনো কখনো জাহান্নামের বয়ান করে, কখনো তো তুমি কান্না করো না, অথচ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন এত পরিমাণ কান্না তুমি করো? উসমান বলছে, ভাই আমার, এই কবর হচ্ছে আমাদের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, প্রত্যেকটা স্টেজে সে ধরা খেয়ে যাবে। আর কবরে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, প্রত্যেকটা লেভেলই সে অতিক্রম করতে পারবে। সহজে একটি উদাহরণ বোঝেন। আপনি একটি অফিসের ভিতরে প্রবেশ করবেন। এখন ওই অফিসের মধ্যে প্রবেশ করতে হলে 10টা ঘাঁটি আপনাকে অতিক্রম করতে হবে। প্রত্যেকটা ঘাঁটিতেই আপনাকে চেক করা হবে। এখন প্রথম ঘাঁটিতে যদি কোনো ব্যক্তি পার পেয়ে যায়, বাকি ঘাঁটিগুলোতে আপনি আটকা পড়বেন। কিন্তু প্রথম ঘাঁটিতেই যে ব্যক্তি মুক্তি পাবে, পরবর্তী সবগুলো ঘাঁটিতেই সে মুক্তি পেয়ে যাবে। এই জন্য উসমান বলেন, এই কবর দেখে আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। জানি না এই কবরের মধ্যে আমি আটকা পড়ে যাই কিনা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো মানুষ যখন মৃত্যুবরণ করে, সব মানুষ কি ঈমান নিয়ে মরতে পারে? যারা মৃত্যুবরণ করে সবাই কি ভালো? খারাপ মানুষ মৃত্যুবরণ করে না? ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা যে রেখে আসি, প্রত্যেকটা ভালো মানুষকে, নেককার মানুষকে, মুমিন ব্যক্তিকে ফিজিক্যালি এবং মৌখিকভাবে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হয়। কয়টি প্রশ্ন? 5টি। মুমিন ব্যক্তিদেরকে নাকি বদকার ব্যক্তিদেরকে? মুমিন ব্যক্তিদেরকে। ভালো মানুষ যারা, ইমানদার ব্যক্তি যারা, তাদেরকে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর খারাপ মানুষ যারা, পাপাচার ব্যক্তি যারা, তাদেরকে 3টা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাহলে ভালো মানুষদেরকে কয়টি প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে? আর খারাপ মানুষদেরকে 3টি। সময় যেহেতু কম, ভালো মানুষের আজকে আর বলবো না, সামনের সপ্তাহে বলবো। খারাপ মানুষের গুলা বলছি, যারা বদকার ছিল, খারাপ মানুষ যারা ছিল, তাদেরকে 3টা প্রশ্নের সম্মুখীন হতে হয়। সময় শেষ হয়ে গিয়েছে, এখন যদি বলতে থাকি আলোচনা শেষ করা যাবে না। তো কবরের বিষয়ে আজকে যতটুকু বললাম এতটুকুই। ইনশাল্লাহ দ্বিতীয় পাঠ সামনের সপ্তাহে আলোচনা করা হবে। আবারও বলছি, ভালো মানুষদেরকে কয়টা প্রশ্নের সম্মুখীন হতে হয়? আর খারাপ মানুষদেরকে 3টা। এই বিষয়ে আমরা সামনের সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ।